আমার আলোচনাটা আমি একটা গল্পের মাধ্যমে যদি আপনাদের কাছে উপস্থাপন করি খুব দ্রুতই বুঝতে পারবেন। একজন স্যার ক্লাস নিচ্ছেন, সব ছাত্ররাই স্যারের দিকে তাকিয়ে আছেন। একটা বাচ্চা জানালার ফাঁকা দিয়ে বাহিরে তাকানো, স্যার পড়াচ্ছেন। বাচ্চা যদি যিনি জানালার ফাঁকা দিয়ে বাহিরে তাকিয়ে আছেন, উনি বাহিরে তাকিয়ে দেখছে যে একটা ইঁদুর কি একটা বিড়াল ধাওয়া করছে। বিড়াল নামক শত্রুর থেকে বাঁচার জন্য ইঁদুর শুধু দৌড়াচ্ছে, দৌড়াতে হাফসে গিয়েছে। এখন আর পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত একটা আইল্যান্ড পেয়েছে, জমির আইল্যান্ড। খোঁজা শুরু করছে নিজের পালানোর জন্য গর্ত। সার লেকচার দিতেছে কিছু সময় খুঁজে মাথাটা ঢুকায় দেখে যে কতটুকু ঢুকছে। পড়াতে পড়াতে 40 মিনিট শেষ। স্যার এতক্ষণ পড়াচ্ছিলেন আর দেখতেছিলেন সব ছাত্ররা তার দিকে মনোযোগী, শুধুমাত্র কেবলমাত্র একটা বাচ্চা বাহিরে তাকিয়ে আছে। পড়ানো শেষ, যে ছেলেটা বাহিরে তাকানো তাকেই ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান, আমি এতক্ষণ যা তোমাকে পড়িয়েছি তা কি তোমার মাথায় ঢুকেছে? আব্দুর রহমান কি বইয়ের দিকে খেয়াল ছিল? কোথায় ছিল? বাহিরে জমির আইল্যান্ডের দিকে। আব্দুর রহমানকে স্যার প্রশ্ন করছে, আব্দুর রহমান বাইরে তাকিয়ে আছে, দেখছে যে ইঁদুরটা গর্তের ভিতরে ঢুকছে, বিড়ালও চলে আসছে। বিড়াল যখন চলে আসছে, ইঁদুর গর্তের ভিতরে ঢুকছে, তাকায় দেখে বডিটা ঢুকছে, কিন্তু লেজ এখনো ঢুকে পারেনি। স্যার প্রশ্ন করছে, আব্দুর রহমান, এতক্ষণ যা পড়াইছে তা কি তোমার মাথায় ঢুকছে? আব্দুর রহমান কি বলবে? আব্দুর রহমান একটা কথাই বলছে, স্যার বডি তো ঢুকছে, কিন্তু মাথা ঢুকছে, কিন্তু স্যার লেজ এখনো ঢুকে নাই। প্রিয় ভাই আমার, আমরা যারা সমাজে মুসলমান আছি, ম্যাক্সিমাম মুসলমান মাথা ঢুকেছে জান্নাতে, কিন্তু লেজ এখনো বাকি। মুসলমান হয়েছি, টুপি দাড়ি সুন্নতি জুব্বা আমার ভিতরে আছে, কিন্তু এখনো পূর্ণ ইমানদার আমি হতে পারি নাই। ভেজাল আছে, গুণামুক্ত জিন্দেগি করতে পারি নাই। এই জন্য কামেলিয়াত ঈমান অর্জন করতে গেলে আমাকে গুণামুক্ত জিন্দেগি করতে হবে। আল্লাহ বক্তা সহ শ্রোতা সবাইকে তৌফিক দান করেন বলি আমিন। এখন এই গুণটা অর্জন করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছেন সূরাত তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন 8 জিনিসের মোহাব্বত কমাইতে হবে, আর 3 জিনিসকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের মোহাব্বত? 8 জিনিসের মোহাব্বত কমাইতে হবে বাবা, আর 3 জিনিসের মোহাব্বত নিজের জীবনের চাইতে বেশি রাখতে হবে। তাহলে আশিকে রাসূল হওয়া সম্ভব। আর আশিকে রাসূল যখন আপনি হবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন ছিল এইটা মানার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে কোনো গুনাহ ছিল না? ছিল নাকি? ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহ নবীর জন্য স্পেশাল আয়াত নাযিল করেছে, বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ আপনার আগে ছিল না, আপনার সময় নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ চরিত্রের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, আদর্শের উপরে উঠতে হবে। তো উঠতে গেলে যদি তার উপরে ভালোবাসার মহব্বত তৈরি না হয়, তাহলে এটা সম্ভব হবে? হবে না। বলতেছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হতে হবে। পরিপূর্ণ চরমরাই গেছি, আল্লাহর ওলির কাছে দাঁড়াতেছি, 20 বছর হয়ে গেছে। তবলিগে যাই, চিল্লার পরে চিল্লা লাগাইতে আছি, হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে আছি, বিভিন্ন জায়গায় গিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনছি, তারপরে গুনাহ আমাকে পিছ ছাড়ছে না। আমিও গুনাহকে ত্যাগ করতে পারছি না। কারণ কোথায়? কারণ হলো কোরআন যা বলেছে যে 8 জিনিসের মায়া ত্যাগ করো, 3 জিনিসের মহব্বত জীবনের চাইতে বেশি রাখো। এটা আমার ভিতরে এখনো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রব্বে কারীম বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন
اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর জিনিসের মহব্বতের কারণে তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছো না গোলাম। আর জিনিসের মহব্বত ত্যাগ করতে হবে। এখনো ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম, 3 নম্বর হলো ইখওয়ানুকুম, 4 নম্বর হলো আজওয়াজুকুম, 5 নম্বর হলো আশিরাতুকুম, 6 নম্বর ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, 7 হলো তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর 8 নম্বর হলো মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথম যে 8টা নম্বর আল্লাহ বলেছেন যে 8এর মায়া কমায় ফেলতে হবে। 8এর প্রতি ভালোবাসা বেশি থাকার কারণে আমাদের ভিতরে পূর্ণতা আসতেছে না। আল্লাহ বললেন, পিতার মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম, বংশের মহব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সম্পদের মহব্বত, ব্যবসায়িক পণ্যের মহব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার নিজের বসবাসের স্থান, বড় বড় বাড়ি গাড়ি, বড় বড় দালান, সম্পদ, এর মায়া তুমি বুঝতে পারো নাই। রব্বে কারীম বললেন, 8 জিনিসকে দাপন দিতে হবে। এই 8 জিনিসের সামনে 3 জিনিসকে সব সময়ের জন্য রাখতে হবে। 1 নম্বর হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত। বাবার চাইতে, সন্তানের চাইতে, ভাইয়ের চাইতে, স্ত্রীর চাইতে, বংশের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসায়িক পণ্যের চাইতে, নিজের বাড়ি গাড়ি টাকা পয়সার চাইতে আল্লাহর মহব্বত দিলের ভিতরে বেশি রাখতে হবে। 2 নম্বর হলো রাসূলি, এই 8 জিনিসের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি রাখতে হবে। 3 নম্বর হলো জিহাদুন ফি সাবিলি, আল্লাহ এবং আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3 জিনিসের মহব্বত যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে পূর্ণ ঈমান অর্জন করা সম্ভব হবে না। আল্লাহ বলেন, 8 জিনিসকে ত্যাগ করো। যখনই তুমি আল্লাহর কোনো গোলামি করবে, যখনই তুমি আল্লাহর হুকুম মানতে যাও, দেখো কোন জায়গায় তোমার পিতা বাধা হয়ে গেছে, আর না হয় তোমার সন্তান বাধা, না হয় তোমার স্ত্রী বাধা, না হয় তোমার সম্পদ বাধা, তা না হয় তোমার বংশীয় কুসংস্কার, এটাকে তুমি বাদ দিতে পারছো না রে গোলাম। বংশের লোকদেরকে তোমার প্রাধান্য দিতে হয়, সামাজিক লিডারকে তোমার প্রাধান্য দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, এই সব কিছুর চাইতে ওই 3 জিনিসের মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। যদিও তুমি দাবি করো, আল্লাহ বললেন তুমি ধোঁকাবা, অপেক্ষা করো। আল্লাহ বললেন প্রতীক্ষা করতে থাকো, যতক্ষণ পর্যন্ত, ওই সময় পর্যন্ত অপেক্ষা করো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আসবে, নির্দেশ আসবে তোমার সম্পর্কে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়দেরকে আল্লাহ কোনোদিন হেদায়েত দেবে না। কাজী প্রিয় বন্ধুগণ আমার, আমি মুসলমান, আমি দাবি করি আমি ইমানদার, কিন্তু যখনই আমি নিজে একটু আত্মসমালোচনা করি, আত্মশুদ্ধি করতে যাই, তখন আমার বিবেক আমাকে বলে আমি শুধু দাবি করি মুসলমান, কিন্তু ঈমানের পূর্ণতা আমার ভিতরে এখনো আসে না। আল্লাহ বলছে আসে না এই কারণে
জিনিসের কোনো না কোনো জিনিস তোমার বাধা, কোন না কোন জায়গায় ত্রুটি আছে। এই 8 জিনিসের মহব্বত প্রমাণ করতে হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, বিশ্ব নবীর দরবারে শুনেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি কি বলো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলেছি এটাই সত্য, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আবু দারদা, তোমার ঘরে ঘরে যে সুন্দর 2টি মেয়ে আছে, কন্যা সন্তান আছে, যাদেরকে তুমি কলিজার চাইতে বেশি ভালোবাসতে, তাদের চাইতেও বেশি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। তোমার স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, আবু দারদা, তোমার যে খেজুরের বাগানটা আমার চোখের সামনে ভাসে, এই মাথা দিয়ে ঢুকলে ওই মাথা দেখা যায় না। আবু দারদা, এই খেজুরের বাগানের চাইতেও বেশি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, শুধু খেজুরের বাগান না, কন্যা সন্তান না, স্ত্রী না, গোটা পৃথিবী আসমান জমিনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। ও আল্লাহর নবী, আমি নিজে আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, আবু দারদা, মুখে বললে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। আবু দারদা বললেন, আল্লাহর নবী গো, আপনি কি চান প্রমাণ করতে, কি চান? আমাকে নিয়ে পরীক্ষা করুন। আল্লাহ রাসূল বললেন, আবু দারদা, আমি মসজিদে বসে আছি, আমি নববীতে অবস্থান করছি, যাও তুমি তোমার স্ত্রী, তোমার কন্যা সন্তান, তোমার সম্পদের চাবি ছোড়ানি, কাগজপাতি যেখানে যা কিছু আছে সব আমার সামনে হাজির করে দাও। যদি তুমি তাদের চাইতে বেশি ভালো আমাকে বেশি থাকো। আবু দারদা পাগলের মতো দৌড় মারছে, বাড়িতে ছুটছে। আল্লাহর গোলাম বাড়িতে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। কন্যা সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরো কন্যা সন্তানেরা, আজকের থেকে তোমরা আর আমার নয়, আমি তোমাদেরকে বিশ্ব নবীকে হাদিয়া দিয়ে দিয়েছি। স্ত্রীকে বললেন, চলো তোমার যা যা আছে গুছাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে হাদিয়া দিয়ে দিয়েছি। চলো আমার খেজুরের বাগানের সম্পত্তির হিসাব নিকাশ, কাগজপাতি, গচ্ছিত সম্পদ কোথায় আছে সব বের করো। সন্তানেরা হাউ করে কান্না শুরু করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে, স্ত্রীও কান্না করে, মেয়েরাও কান্না করতেছে। বলছে, কান্না করে কোনো লাভ হবে না, কন্যা সন্তান ও প্রিয়তমা স্ত্রী কোনো কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। তোমরা শুনে রাখো, আমি আবু দারদা কোনোদিন প্রতারণা করি না, মিথ্যা কথা বলি না। আমি আল্লাহ রাসূলকে তোমাদেরকে হাদিয়া দিয়ে এসেছি। চলো বের হও, আল্লাহ নবীর দরবারে যেতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী তোমাদের অপেক্ষায় বসে আছে। খবরদার আল্লাহর নবীকে তোমরা কষ্ট দিও না। আল্লাহর নবীকে কষ্ট দেওয়া মানে স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়া। কথা বলছে, চোখ দিয়ে পানি পড়ছে, সবাই প্রস্তুত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আবু দারদা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কন্যা সন্তান আপনার জন্য হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার জন্য হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার গচ্ছিত সম্পদ আপনার জন্য হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার খেজুরের বাগান, সম্পত্তির দলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থায় চলতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যবহার করুন। আপনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে যেতে না বলবেন, আমি আবু দারদা এখান থেকে বের হব না। আল্লাহ নবী 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আবু দারদার দিকে তাকিয়ে আছে, বলছে, আবু দারদা, তুমি এত বেশি ভালোবাসো। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু সম্পদের পরীক্ষা নিলেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবনটার একটা পরীক্ষা নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা বার পারমিশন দেন, আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেন, সেখানেও পাঠাতে পারেন। আমার জান আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কুরবান। আল্লাহ নবী বললেন, আবু দারদা, তোমার যদি এই ইরাদা সত্য হয়, তোমার যদি
আল্লাহ নবী বললেন, আবু দারদা, তুমি আমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছো, এই সব কিছুর মালিক আমি তোমাকে আবার পুনরায় হাদিয়া দিয়া দিলাম। আবু দারদা, অপেক্ষা করো, আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, প্রতারণা করলে চলবে না, পরিপূর্ণ কামিলিয়াত ঈমান অর্জন করতে হবে। আমরা তো প্রতারক মুসলমান, কথা বলে দেখতে না, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, জুলুমও করি, নামাজও করি, মানুষের উপরে অন্যায় বিচার করি, মানুষের উপরে স্টিমরোলার চালাই, হ্যাঁ, মানুষের উপরে জুলুম নির্যাতন ঠিক আছে, হারাম উপার্জন আমার ঠিক আছে, আমি মুসলমান দাবির বেলায় আমি ঠিক আছি, ঠিক কিনা? বহুত নামাজি লোক আছে কাতার ভরে, ওনাদের দিকে তাকালে মনে হয় আসমানের কোন ফেরেশতা, ওদিকে নিজের স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, আসে না। নামাজি স্বামী বেনামাজি স্ত্রী সংসার জায়েজ আছে? যেই সংসার জায়েজ নয়, সেই সংসারে আসার সন্তান, সেটা কি বৈধ না অবৈধ? আহা, এরকম কত ঘরে যার সন্তান তৈরি হয়ে আছে, কোন খোঁজ আছে আমাদের? কোন খোঁজ নাই। প্রিয় হাজরিন, কাজে আমাদেরকে বুঝতে হবে, বলতেছিলাম আর জিনিসের মায়া ত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, একটা জানা ওয়াজ আপনাদের। আল্লাহ নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা কর্জে হাসানা নিয়েছিল। কেমন প্রেম, কেমন ভালোবাসা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইহুদি তর্ক করতেছে, বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার টাকা পরিশোধ করুন। আল্লাহ নবী বললেন, ভাই ইহুদি, আমি তোমার টাকা দিয়েছি। ইহুদি বলছেন, মুহাম্মদ, আপনি টাকা পরিশোধ করেন নাই। আবার আবার আল্লাহ রাসূল বললেন, আমি পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলতেছে, আপনি টাকা দেন নাই, আমার টাকা পরিশোধ করুন, আজকে আপনাকে টাকা দিতেই হবে। আল্লাহ নবী যতবার বলে, ইহুদি ততবার কণ্ঠ উঁচু করে আরো চিল্লায়, আরো রাগান্বিত হয়, আরো গা গরম করে, আরো জোরে জোরে বলে। দূর থেকে আল্লাহর একজন গোলাম, আল্লাহ রাসূলের একজন সাহাবী এটাকে লক্ষ্য করলেন, দৌড় মারছে, এসে বলছে, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ও আল্লাহর নবী, নিঃসন্দেহে আপনি টাকা পরিশোধ করে দিয়েছেন। কেমন প্রেম! আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, আমি যখন টাকা নিয়েছি তখনও তুমি কাছে ছিলে না, আমি যখন টাকা পরিশোধ করে দিয়েছি তখনও তুমি কাছে ছিলে না, বলো তো তুমি কিভাবে আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা সাক্ষী দিলা? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজে গিয়েছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান, এর বর্ণনা আপনি আমাদেরকে করেছেন। আপনি বলেছেন, শোনো, কোরআনে বর্ণিত, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ওয়া দুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ওয়া আনশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ও আল্লাহর নবী, আপনি বলেছেন এই বিশাল স্ট্রাকচার শুধুমাত্র একজন ফেরেশতা, একটা ফুৎকারের দ্বারাই ধ্বংস হয়ে যাবে। আমরা দেখি নাই, আপনি বলেছেন সব লয় প্রলয় হয়ে যাবে, শুধুমাত্র 8 জন ফেরেশতা আল্লাহর আরশে আযীমকে জাগ্রত করে রাখাবে। আপনি বললেন, আমি নিজে দেখেছি 8 জন ফেরেশতাকে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত বর্ণনা করেছে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন, আমি দেখলাম 7 আসমানের উপরে 8 জন ফেরেশতা দণ্ডায়মান। জিবরিল আমিনকে আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরিল আমিন আমাকে ব্যাখ্যা করতেছে, এরা যে সাগরের ভিতরে দাঁড়িয়ে আছে, এর বুক 7 আসমানের উপরে, কিন্তু এর তলদেশ হলো 7 জমিনের নিচে, এত গভীর। এই গভীর সাগরের ভিতরে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, হাঁটুর নিচে পানি, ভেদ করে উপরে উঠতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই ফেরেশতারা কারা? জিবরিল বলছে, যেদিন আসমান আর জমিন সব লয় প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোন অস্তিত্ব থাকবে না, সেদিন এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশে আযীমকে জাগ্রত করে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদেরকে আমরা দেখি নাই। আপনি বলেছেন জান্নাতের আরাম আয়েশের কথা আমরা দেখি নাই। জাহান্নাম বলেছেন, জাহান্নামের ভিতরে গেছেন,
আযাবের বর্ণনা আপনি নিজ চোখে আপনি নিজে দেখে এসেছেন, আমাদেরকে বলেছেন, আমরা কোনোদিন দেখি নাই। আপনি বলেছেন মৃত্যুর পরে এই পৃথিবী ছেড়ে সর্বশেষ যেই ব্যক্তি চলে যাবে কমপক্ষে কবরের জিন্দেগিতে 40,000 বছর অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ তাদেরকে দেখতে পাইনি, কবরে আযাব দেখি নাই, কিয়ামত দেখি নাই, মিজান পৌঁছিরাত কোনো কিছু আমরা দেখতে পাই নাই। এই সব কিছু না দেখে বিশ্বাস করতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, সামান্য কয়টা টাকা আপনি নিয়েছেন, আপনি বলেছেন পরিশোধ করেছি, আর করেন নাই, তা হতে পারে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কেমন প্রেম, আর আমাদেরও কেমন প্রেম। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? সাহাবায়ে কেরামের বিশ্বাস কি যে আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা বলতেই পারে না। কি ইয়াকিন! আল্লাহ সাহাবারা ঈমানের ইয়াকিন তুমি আমাদের প্রত্যেককে দান করো, জোরে বলি আমিন। ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলছে 8 জিনিসের মায়া যদি তুমি ত্যাগ করতে পারো, আর 3 জিনিসের মায়া যদি জীবনের চাইতে বেশি রাখতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে খুব সহজেই ঢুকতে পারবা। 1 নম্বর হলো পিতার মহব্বত, 2 নম্বর সন্তানের মহব্বত, 3 নম্বরে ভাইয়ের মহব্বত, 4 নম্বরে স্ত্রীর মহব্বত, 5 নম্বরে বংশের মহব্বত, 6 নম্বরে ব্যবসায়িক, 6 নম্বরে জায়গা জমির সম্পদের মহব্বত, 7 নম্বর হলো ব্যবসায়িক পণ্যের মহব্বত, ব্যবসার যত পণ্য আছে, ব্যবসা নামে যা কিছু আছে তার মহব্বত। 8 নম্বর হলো বাড়ি গাড়ি, বাসস্থান, মানুষের বসবাসের জায়গা, বাড়ি, বড় বড় বিল্ডিং, বড় গাড়ি, যা কিছু আছে, এই 8 জিনিসের মহব্বত যে কোনো মুহূর্তে দিন ও ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যে কোনো মুহূর্তে এদের মায়া ত্যাগ করতে প্রস্তুত আছে, এমন ভাবে তৈরি করতে হবে নিজেকে যে কোনো মুহূর্তে এগুলি সব ত্যাগ করে দিই আল্লাহ এবং আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আমি প্রস্তুত। সূরাতুল মুজাদালার তাফসীরের মধ্যে এসেছে, বদরের যুদ্ধে পিতা এবং পুত্রের সাথে সাক্ষাৎ হয়ে গেল, যুদ্ধ থেমে গিয়েছে। পিতা এসে সন্তানকে বলতেছে, আমার সন্তান শোনো, জিহাদের ময়দানে তোমার সাথে আমার একাধিকবার দেখা হয়েছিল, কিন্তু আমি তোমাকে তরবারি দ্বারা আঘাত করি নাই। ছেলে বলছে, আল্লাহর কসম। পিতা ছিল মুশরিক, ছেলে হলো মুসলমান। ছেলে বলছে, আমার পিতা আল্লাহর নামে কসম খেয়ে বলছি, যার হাতে আমার প্রাণ, আমি আপনাকে দেখি নাই, তবে যদি দেখতাম আর আপনি যদি আমার তরবারির সামনে পড়তেন, আমি কোনদিন আপনাকে ছাড় দিতাম না। এটাকে বলে ঈমান। পিতা দরকার, পিতা ত্যাগ করতে হবে ইসলামের জন্য, করে দিব। সন্তান ত্যাগ করতে হবে, সম্পদ ত্যাগ করতে হবে, স্ত্রী তালাক দিতে হবে, তাও প্রস্তুত। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলের পক্ষে থাকতেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা?